হ্যাঁ স্যার হয়ে গেছে, ম্যাডামের আজকে খবর আছে, 12টা বাজবো। দেখি একটা ফোন দিয়া ম্যাডাম রে, স্যার এসে গেছে। তুই ম্যাডাম ফোনটা ধরেন। এই সময় আবার কি এই দারুণের বাচ্চাটার কোনো কাজ নেই, সব সময় খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। হ্যাঁ দিছে, আবার কাটিয়ে দিছে, আবারটাই করি। ম্যাডাম ফোনটা ধরেন, ম্যাডাম ফোনটা ধরেন, স্যার আয়া গেছে, ঢুকে বলছে। উফ, রাগ উঠতেছে প্রচুর, এর কি কাজ নেই? তোরি আবার কাটিয়ে দিছে। যাক, আমার যা লাগাত করার কাম আমি করছি, আমি আর করতে পারবো না, আমার কাজ আমি করি। ফোনটা বন্ধ করে রাখো তো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই সময় আবার কে আসলো? দেখো তো কি আসছে। আমার মনে হয় নিশ্চিত দারোয়ান বেটাটা এসেছে। আচ্ছা, তুমি এখানে শুয়ে ঘুমাও, আমি দেখে আসছি ওই দারোয়ানকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই লোকটার চাপায় আর ভালো লাগে না। আরে কলিং বেলটা তো নষ্ট হয়ে যাবে। কে? আরে আশরাফ, তুমি? হ্যাঁ আমি কালকে রাতে তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম না, সে ফাইলটা আজকে অফিসে নিয়ে যেতে আমি ভুলে গেছি। সে ফাইলটা নেওয়ার জন্য আবার আসলাম। ও আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ফাইলটা নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আশরাফ, এই নাও তোমার ফাইল। ধন্যবাদ তোমাকে। তাহলে তুমি থাকো, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। যাই, এবার কি ওকে বাসা থেকে বের করি, না হলে পরে কুরুক্ষেত্র ঘটে যাবে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো কেন, বুঝলাম না বিষয়টা। ইস, ভীষণ কষ্ট হচ্ছে। এক কাজ করি, বাসায় গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাই। ইপ্তি, 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 এই ইপ্তি। এই প্রতিদিন এই ঝামেলা আমার পছন্দ হয় না। তুমি একটা কাজ করো না, কোনো তোমার স্বামীকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারতেছো না? আরে জান, ওকে তো দুনিয়া থেকে শেষ করবই, তার আগে এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা যা আছে সব আমার নামে লিখে নিব, তারপরে ওকে দুনিয়া থেকে শেষ করে দেবো, তারপর তুমি আমার আর আমি তোমার। ইপ্তি, তুমি কখন আসলে? আমাকে মেরে আমার সকল সম্পত্তি হাতে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবো, রাইট? কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই। তোমার বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবৎ আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোমার কোনো কেয়ারই নেই। আমার কেমন জানি সন্দেহ হলো, মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার। যে চিন্তা সেই কাজ। তোমাকে না জানে রুমে আমি সিসি ক্যামেরা লাগাইছি। ওই যে দেখো সিসি ক্যামেরা, তুমিও জানতা না রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। তাই প্রতিদিনের মতো তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকে নিয়ে এসছো, আর এখন আমার কাছে হাতে নাতে ধরা পড়ছো। আমি এটাও জানি আমাদের বাসার সিকিউরিটি গার্ড তোমার এই অপকর্মের সাথে জড়িত। এই লোকটার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমাকে মেরে আমার সকল সম্পত্তি নিজের নামে করে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা, এই ছিল তোমার মনে? আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে যদি সংসার করতে নাই চাও, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলাম? কেন আমার জীবনটা নষ্ট করলাম? আমি কি ফোর্স করেছিলাম? বিয়ের সময় ফোর্স করেছিলাম? করি নাই। এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ আভিজাত্যকে। এই কিসের কমতি ছিল আমার? ভালোবাসা কি কমতি ছিল? বিয়ের পর থেকে তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। আর
তার প্রতিদান হিসেবে তুমি আমাকে এত বড় একটা উপহার দিলা, আমি এটা তোমার কাছে আশা করিনি। ইপ্তি, আমি তোমার জন্য কি করি নাই বলো? আমার এত কিছু টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্বর্ণ অলংকার সব কিছু করেছি তোমার নাম। আর তুমি কি না আমার সাথে সংসার করা অবস্থায় অন্য একটা ছেলেকে বাসায় ডেকে নিয়ে আসছো, আবার রঙ্গলীলা রাসলীলা করতেছো। এটা কি জলসাঘর? এটা কি বেশ্যাখানা? যা ইচ্ছা তাই করে যাবা? আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না তোমার মতো নারীর সাথে আমি এতদিন সংসার করেছি। সিস, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, তুমি একটা বারের জন্য চিন্তা করলে না? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশন কি হবে? কোনো কিছু তোয়াক্কা না করে পরকে একটা নামক ন্যাক্কার সম্পর্কের মাঝে জড়ায় গেলা, একটা বারের জন্য তুমি ভাবলে না? এই আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর মাথার ঘাম পায়ে ফেলে শরীর রক্ত পানি করে পরিশ্রম করতেছি কার জন্য? তোমার জন্য। শুধুমাত্র তুমি যেন ভালো থাকো, তুমি যেন সুখে থাকো, সেজন্য আমি এত এত পরিশ্রম করতেছি। কেন করলাম এমন একটি কাজ করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না আমার কি হবে? আরে তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আপনজন বলতে আর তো কেউ নাই। এমন একটি বেইমানি তুমি আমার সাথে না করলেও পারতা। ইপ্তি, সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস জানতে আমার ভীষণ ইচ্ছা করতেছে। জন্মের আগেই তিনি যদি জীবনসঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক হয়? এত বড় বেইমানিটা কেন হয়? আমি হিসাবটা মেলাতে পারলাম না। ইপ্তি, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসতে না পারো তাহলে কারো সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করো না, বেইমানি করো না, নাটক করো না। কারণ কষ্ট হয়। যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে, সে বোঝে কষ্টটা কি। তুমি এই লোকটার সাথে সুখের সংসার করবা, ঠিক আছে, তুমি যেহেতু ওই ছেলেটাকেই ভালোবাসো, এর সাথে সংসার করতে চাচ্ছ, তবে সেটা বাইরে না, জেলখানার ভিতরে। আমি এখনই থানায় যাচ্ছি, গিয়ে পুলিশ আনতেছি। এই আশা, এই দেখো দরজা আটকে দিল। হ্যাঁ, এখন কি হবে? তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার বাসায় এসো না, আমার মনে জানি কেমন খুঁতখুত করছে, কিছু একটা না হবে। আর তারপরেও তুমি আসছো। এখন বুঝো 14 শিখে বসে ভাত খাও গা যাও।